সব ছেলেদের কনফিউশন তাদের পার্টসের সাইজ আর শেপ নিয়ে। তারা অ্যাকচুয়াল জানেই না তাদেরটা কোন শেপের আছে। তাদের এত কনফিউশন থাকে, তারা বন্ধুদের সাথে কথা বলে, এরটা ওরটা নিয়ে আলোচনা করে, আর তখন দেখে যে এর এরকম, আমার এরকম, তাহলে কেন এরকম। তো চলো আজকে আমি তোমাদেরকে বলবো ছেলেদের কত টাইপের থাকে। মোস্টলি অনেক টাইপের ছেলেদের থাকে, বাট তো আমি তোমাদের কিছু কমন টাইপস বলবো। তো হ্যালো এভরিওয়ান, ঘরে বাইরে রাজকন্যা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি একজন ফিজিওথেরাপিস্ট, তাই আমার চ্যানেলে এরকম কিন্তু অনেক হেলথ রিলেটেড টিপস আসে। তো তোমরা আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার এই ভিডিওটাকে পুরো দেখবে, তাহলে তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। চলো ফার্স্ট বলি। ফার্স্ট হচ্ছে গিয়ে কিউকাম্বার শেপ। কিউকাম্বার শেপ কিরকম? কিউকাম্বার শেপ হচ্ছে এই দেখো, কিউকাম্বার হচ্ছে এরকম, তাই তো? এরকম থাকে, মানে এরকম। দেখো, কিউকাম্বার বাঁকা থাকে, কোনো কিউকাম্বার পিছনে মোটা থাকে, সামনে মোটা থাকে, এরকম থাকে। বাট আমি সেই টাইপের বলছি না, আমি বলছি সমান, সব দিকে সমান, মানে আগে পিছনে সব দিকে সমান। এটাকে বলা হয় কিউকাম্বার শেপ। এটা কখনো বড় হতে পারে, আবার কখনো ছোট হতে পারে, সেটার কোনো ব্যাপার না। মোটাও হতে পারে, আবার সরু হতে পারে, বাট আগে পিছে পুরোটাই সমান। যেমন হচ্ছে এটা, এটার আগেও যেমন থাকবে, পিছনেও তেমন থাকবে, মানে পুরোটাই সমান থাকবে। এটাকে বলা হয় কিউকাম্বার শেপ। সেকেন্ড হচ্ছে ব্যানানা শেপ। ব্যানানা শেপ কেমন? এরকম, তাই তো? ব্যানানা মোস্টলি এরকম থাকে, এরকম থাকে, এরকম, তাই তো? মানে একটু কার্ভ থাকে, এটাকে বলে ব্যানানা শেপ। ব্যানানা শেপেও পুরো সমান থাকবে, মানে আগে পিছনে সমান থাকবে, বাট এরকম করে হালকা একটু নিচের দিকেও কার্ভ থাকতে পারে বা উপর দিকেও কার্ভ থাকতে পারে। এটাকে বলা হয় ব্যানানা শেপ। কোনো ছেলেদের যদি লিঙ্গ এরকম সমান থাকে, হালকা একটু উপর দিকে এরকম কার্ভ থাকে, সেটাকে বলা হয় ব্যানানা শেপ। বা ওটা আবার নিচের দিকেও কার্ভ থাকতে পারে, এটা কোনো ব্যাপার না, বাট সাইডে থাকবে না। নিচে থাকবে হালকা কার্ভ, ব্যানানার মতন এতটা না, হালকা একটু কার্ভ থাকবে, বাট সামনে পেছনে সমান থাকবে। এই দুটো শেপ একদম নর্মাল, এটা মোস্টলি সবারই থাকতে পারে। এটা বেশিরভাগ ছেলেদের এরকমই থাকে, সমান, আগে পিছে পুরোটাই সমান থাকে। তো এই দুটো শেপ একদম গুড, এর মধ্যে কোনো খারাপই নেই। এখন বলি সি শেপ। সি শেপ মানে হচ্ছে একদম এরকম, মানে পুরোটা কার্ভ। এই কার্ভটা কখনো নিচের দিকে পুরোটা কার্ভ থাকে, আবার কখনো উপর দিকে পুরোটা কার্ভ থাকে। ব্যানানাতে যেমন হালকা কার্ভ থাকবে, সিতে কিন্তু সি এর মতন এতটা থাকবে না, বাট ব্যানানার থেকে অনেকটা কার্ভ থাকবে। এটা কখন জানা যায় শেপটা? যখন ছেলেদের লিঙ্গটা যখন দাঁড়িয়ে পড়ে। যখন ছোট থাকে তখন বোঝা যায় না, যখন দাঁড়িয়ে থাকে তখনই বোঝা যায় যে তার কি শেপ আছে। তো সি শেপ। এরপরে রইল মাশরুম শেপ। মাশরুম শেপটা কেমন? মাশরুম শেপ হচ্ছে ছোট্ট থাকবে ডাটটা, আর উপরে এরকম থাকবে, মানে এইখানে উপরে থাকবে এরকম বড় গোল, আর নিচে থাকবে ছোট্ট ডাট, মাশরুমের মতো ছোট ডাট। এটা মোস্টলি ছোটই থাকে, মানে ছোট যাদের পেনিস তাদের এই টাইপের থাকে। এই শেপের বেশি বড় হয় না। এই শেপের যার থাকবে তারটা ছোটই থাকবে, কিন্তু মাথাটা এরকম গোল থাকবে, মাথাটা একটু মোটা থাকবে। এটাকে বলা হয় মাশরুম শেপ। তারপরে বলি হ্যামার শেপ। হ্যামার শেপ হলো এরকম থাকবে আর এরকম, মানে মাশরুম আর হ্যামার সেম টাইপের, কিন্তু মাশরুমে যে ডাটটা ছোট থাকে, এই নিচেরটুকু ছোট থাকে, হ্যামারে সেটা বড় থাকবে। হ্যামারে সেটা বড় থাকবে, উপরটা মাশরুমের মতনই মোটা থাকবে, আর ডাটটা কিন্তু ছোট আর বড় হবে। মাশরুমে ছোট হবে, হ্যামারে কিন্তু বড় হবে। মোস্টলি মেয়েদের পছন্দ থাকে হ্যামার শেপ, বাট এটা কেন পছন্দ থাকে আমি অবশ্য জানি না, তবে রিসার্চ করে জানা গেছে যে মেয়েদের বেশি এই হ্যামার শেপটাই পছন্দ থাকে। এরপরে বলি পেন্সিল শেপ। পেন্সিল শেপ কেমন থাকে? এরকম থাকে, আর এটা এরকম থাকে, মানে
লম্বাও থাকতে পারে, ছোটও থাকতে পারে, কিন্তু মাথাটা থাকবে পেন্সিলের মতো। কখনো কখনো অনেকের এই মাথাটা একদম পুরো পেন্সিলের মতো সরু থাকে, আবার কখনো কখনো পেন্সিলের মতো না থেকেও একটু ভোতা টাইপের থাকে, কিন্তু এরকমই থাকে। এটাকে বলা হয় পেন্সিল শেপ। এই পেন্সিল শেপে ছেলেদের পেনিসটা কখনো লম্বাও থাকে, আবার কখনো ছোটও থাকে, কখনো মোটাও থাকে, কখনো সরুও থাকে, কিরমও থাকতে পারে, কিন্তু মাথাটা থাকবে একদম নকিলা। অনেক সময় বউরা ভাবে যে কি ব্যাপার, আমার হাজবেন্ডের এত মানে নকিলা কেন, এটা তো ওর কোনো প্রবলেম না। না, এটা কোনো প্রবলেম না, তো এটা একদম নর্মাল সাইজ। আর একটা বলি ভি, ভি এর মতন, মানে তাদের লম্বা রয়েছে, পেন্সিলের মতনও আছে, কিন্তু লেফট সাইডে একটু কার্ভ আছে, রাইট সাইডে একটু কার্ভ আছে, আর লেফট সাইডে একটু কার্ভ আছে। যদি কারোর রাইট সাইডে কার্ভ থাকে তাহলে এরকম থাকবে, কারোর লেফট সাইডে কার্ভ থাকলে এরকম থাকবে, মানে এরকম থাকবে। এটাকে বলা হয় ভি শেপ। মানে কোনো দিকে থাকতে পারে, হয় রাইটের দিকে একটু কার্ভ থাকবে, না তো লেফটের দিকে একটু কার্ভ থাকে, এটাকে বলা হয় ভি শেপ। তো এখন বলি তোমরা বুঝবে কি করে। বুঝবে হচ্ছে গিয়ে যখন সেক্স অ্যাক্টিভিটি করছো পুরোপুরি ভাবে ইরেক্ট হয়ে গেছে, তখন তোমরা বুঝতে পারবে তোমাদের শেপ। যা তার আগে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে তোমাদের শেপ কেমন আছে। তো ছেলেরা, তোমরা যে কনফিউশনে আছো যে আমাদেরটা কি ঠিক আছে না ভুল আছে, তো সেটা নিয়ে তোমাদেরকে এখন বলি। যারা যারা এরকম ভাবছো কি আমাদের শেপটা ঠিক, তো তাদেরকে বলছি, তোমরা কখন বুঝবে যে তোমাদের শেপটা ঠিক না? যদি দেখো যে তোমাদের আগে এরকম ছিল, আস্তে আস্তে সেটা কার্ভ হয়ে যাচ্ছে, সি হয়ে যাচ্ছে, ব্যানানা হয়ে যাচ্ছে, বা আগে তোমাদের ব্যানানা ছিল এখন আস্তে আস্তে সোজা হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের কোনো নার্ভের প্রবলেম হয়েছে বা কোনো অসুবিধা হয়েছে, তাহলে তোমাদের কিন্তু ইমিডিয়েট ডক্টরের কাছে যেতে হবে। আর যদি দেখো যে না, আমাদেরটা আগে অনেক বড় ছিল এখন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে বা মাশরুমের মতো ছোট হয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু তোমরা ডক্টর দেখাবে। তবে একটা এজের পরে একটু ছোট হয়ে যায়, এটা কিন্তু নর্মাল। তো তোমাদের শেপের কোনো চেঞ্জ হয়নি, বাট একটু ছোট হয়ে গেছে, এটা একদম নর্মাল। 50-র পরে যদি দেখো একটু ছোট হয়েছে, সেটাতে কোনো ভয় পাওয়ার দরকার নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই। কেউ নিজেদের শেপ নিয়ে চিন্তা করো না, অল টাইপস অফ গুড। মেয়েদের খুশি করতে গেলে কখনো তোমাদের শেপের প্রয়োজন পড়ে না। তো তোমাদের আর কোনো কনফিউশন রাখার দরকার নেই, সবার সাইজ শেপ সবই ভালো। যদি আগে একরকম থাকে পরে একরকম হয় তাহলেই প্রবলেম আছে, যদি টয়লেট করতে অসুবিধা হয় তাহলে তোমাদের প্রবলেম আছে, তাহলে ডক্টরের কাছে যেও আর ডক্টর দেখিয়ে নিও, ঠিক হয়ে যাবে। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।